আমরা খবরাখবর নিয়েছি সেই এলাকা থেকে। এবং মূলত একটা কথা বলো যে কোথাও গিয়ে কি তোমাকে একদল মানুষ যাদের মানসিকতা এরকম বা মৌলবাদী তাদের শিকার হতে হলো? দেখো, একটা কথা বলতে পারি যে এই মৌলবাদী আদৌ কি তারা মৌলবাদীর আন্ডারে পড়ে কি পড়ে না আমি জানি না, কিন্তু এই মানসিকতাকে তুমি কি নাম দেবে? যেখানে একটা মেয়ে কাজ করতে এসেছে, সে যেরকম তোমাদের সামনে আমার যেরকম আমি বসে আছি, আমি সেখানে ওরকমভাবেই কাজ করেছি। সেখানে মহিলা বলি প্রবলেম, আমাদের এলাকা এইসব জিনিসকে প্রমোট করে না। ওনাদের বক্তব্য যে আমাদের এইরকম মানায় না। এরা কারা এবং এইসব জিনিস মানে কি? এরা কারা? দেখো, এরা কারা বলতে ওই এখানে আমি বলবো যে নোটিশটা পড়েছে সেখানে তারা লিখেছে, মানে তারার উদ্দেশ্যে যে প্রশস্ত গ্রামবাসীর তরফ থেকে জানানো যাইতেছে যে দোকানটি অনির্দিষ্টকালের জন্য ব্র্যাকেটে চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হলো সৌজন্যে প্রশস্ত গ্রামবাসী। এবার তুমি বলো যে আমি কাকে বলবো? ক্লাবকে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কেন এরকম ব্যাপার, তাদের বক্তব্য যে হ্যাঁ এরকম করা হয়েছে এবং আমরা এখন যেহেতু জিনিসটা এখন একটা ন্যাশনাল টেলিভিশন বলো বা লোকজনের সামনে আসছে, এখন সবাই হাত তুলে নিয়েছে। কে বলছে আমি জানি না, এ বলছে আমি জানি না, কিন্তু যেটা ক্ষতি হওয়ার, যেটা মানে অসুবিধা হওয়া সেটা হয়েই চলেছে। কিছু সংখ্যক মানুষজন আছে যে এই জিনিসটাকে ঘটাচ্ছে। এবার তুমি বলো যে আমি যদি তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিই আর তারা যদি পরবর্তীকালে আমি একা আমার পেছনে কোনো রকম ভুলভাল কোনো কাজ করে, কারণ এটা ক্লিয়ার কি কোনো মেয়ে সেফ নয়, পশ্চিমবঙ্গে কোনো মেয়ে সেফ নয়। এবার আমি অন্য রাজ্যের কথা বলবো না, কারণ আমি সেখানে আমার এক্সপিরিয়েন্স নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখন এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এটার জন্য যে আমার কি করা উচিত কি না করা উচিত আমি কিছু জানি না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও কথাটি জানিয়েছি এবং মানে বার্তা পৌঁছানোর চেষ্টা করেছি এবং আমি ওনাকে একটা মানে আমার যে অভিযোগ তা ওনাকে আমি সিসি করে ওনাকে সেটা পাঠিয়েওছি। কিন্তু মানে সবকিছুর পরে একটাই বক্তব্য, সেক্ষেত্রে পাপিয়া দিদিকে বলো বলে একটি ফোন নাম্বার রয়েছে, তুমি কি সেইখানে ফোন করে কথা বলার চেষ্টা করেছো? কারণ এই ধরনের যখন কোনো সমস্যা হয় তার জন্যই এই ফোন নাম্বারটা রয়েছে। একেবারে দেখো, আমি কি বলবো, ওইটার মানে ফোন করার যে ব্যাপারটা রয়েছে সেই ফোন করার এখনো আমি করে উঠতে পারিনি, বিকজ আমি মনে করেছিলাম কি যে আমি করতাম লাস্টে আমি সেটা করতাম, কিন্তু আমি চেয়েছিলাম কি ওনার সাথে যদি কোনো রকমভাবে আমার সাক্ষাৎ হয়ে যায়, যেখানে আমি ওনাকে প্রশ্ন করব যে ম্যাডাম আপনি তো বলেছিলেন যে চপের দোকান দিতে, আপনি তো বলেছিলেন যে বেকার বাড়িতে বসতে না, আপনি তো বলেছিলেন যে কোনো কাজ ছোট নয়। আমাদের পশ্চিমবঙ্গ, আমরা মানে আমাদের রাজ্য, আমাদের বাংলা, মা মাটি মানুষ, মানে হচ্ছে আমরা উই আর সো কানেক্টেড কি আমাদের কাছে চপের দোকান, আরে এটা আমাদের রাজ্য, আমরা চপের দোকান দেব, আমরা চায়ের দোকান দেব, আমরা জিলেবির দোকান দেব, এটা আমাদের ব্যাপার। সেখানে আপনি শিক্ষিত, আপনি স্মার্ট, তাই জন্য আপনি এগুলো করতে পারবেন না বা এগুলো এইসব কিছু হওয়ার পরে করছেন, তার মানে আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে। তো মেয়েদেরকে নামানোর জন্য এই বারবার যে ক্যারেক্টার অ্যাটাক করা হচ্ছে, তাহলে এইগুলো কেন? সেক্ষেত্রে তুমি একটা কথা বললে যে তুমি যেরকম পোশাক আশাক পরছো সেটা তাদের পছন্দ নয়। তুমি তো স্বাধীন, তুমি ভোট দাও, নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করো, তোমার তো সেই স্বাধীনতা রয়েছে যে আমি কি পরবো। তোমার কি মনে হয় আজকে যদি তুমি শাড়ি পরে চায়ের দোকান দিতে, তোমাকে এই কটূক্তির মধ্যে পড়তে হতো না? দেখো, এখন এমন সিচুয়েশন হয়ে গেছে না, এই যে প্রশ্নগুলো তুমি আমাকে করছো, আমার কিন্তু এই সেম প্রশ্ন, এবং আমি এইগুলোকে এবার ওই প্রশস্ত গ্রামবাসীকে এবং সমগ্র রাজ্যের মানুষকে জিজ্ঞাসা করতে চাই যে আপনারাই এবার উত্তরটা দিন। আমি কি বলবো, মানে যেখানে মানুষ আজকে কোনো বাড়িতে মহিলা যারা বাড়িতে নর্মাল হাউসওয়াইফও কিন্তু নর্মাল নয়, সব থেকে বেশি কাজ কিন্তু হোমমেকার বলা যেতে পারে। হোমমেকার মানে আমি বলবো একটা মেয়ে মানে সে পারে না এমন কিছু নেই, এটা আমি প্রাউডলি বলতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আমাকে বলুন কি আমি কি করেছি। আমাকে আজকে এই দিনটা দেখতে হচ্ছে যেখানে আমি এখানে বসে আছি, এই যে ব্যাপারটা, এখানে কিন্তু আমার ওই দোকানে বসে আজকে কিন্তু এই যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির যে এই যে পিক আওয়ার, আমাকে কিন্তু ওখানে ব্যস্ত থাকা দরকার ছিল, যেখানে আমাকে এখন এই অফিস
ওই অফিস, এই প্রশাসন, ওই প্রশাসন করতে হচ্ছে। অপরাধ কিন্তু কিছুই নয়। তো এর উত্তর মানে আমি তো বলবো যে এর উত্তর আপনারাই এবার দিন, যে আমি যেখানে এত কিছু ডিগ্রি, আপনি বলতে পারেন, দেখুন ডিগ্রি আমরা কি জেনেছি, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে কথা বলছি, যে ডিগ্রি কিন্তু ওই সার্টিফিকেটের মধ্যেই আবদ্ধ থাকে। আমাদের কিন্তু নিজের এক্সপিরিয়েন্স থেকে আমাদের লাইফ চলে। আজকে কিন্তু জব ক্রাইটেরিয়ার মধ্যে এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করা হয়, কেন না এক্সপিরিয়েন্স থেকে একটা মানুষ যেটা শেখে, ডিগ্রি সেটা শেখাতে পারে না। তো আমি যেটা এক্সপিরিয়েন্স থেকে শিখেছি, যে নিজে যদি তুমি কিছু করতে চাও বা নিজের মতো করে তুমি যদি কোনো কিছুকে তৈরি করতে চাও, যে এফার্টটা তুমি সেখানে দেবে, তুমি অন্যের জায়গায় দিতে গেলে সেখানে তোমার একটা ল্যাথ্রেজি কাজ করবে, সেই ব্যাপারটা আসবে না। এবং নিজে যদি তুমি কোনো কিছুতে অ্যাক্টিভ হও, তুমি তার সাথে সাথে আরও 5 জনকে টানতে পারবে। একেবারেই। তো পাপিয়া, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যেমনটা বলছিলে যে একেবারে স্বাধীন হওয়ার জন্য এই ব্যবসা শুরু করা, কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ব্যবসা এখন বন্ধ এবং আগামী দিনে খুলবে কি খুলবে না সেটাও কোনো রকম কনফার্মেশন নেই। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পরিবারের যে অবস্থা, আমরা জানি যে সম্ভবত কিছুদিন আগে তুমি মাকে হারিয়েছো, তার আগে বাবাকে হারিয়েছো, এবং মূলত এখন একার লড়াই। ফিরে যাবে সেই মডেলিং কেরিয়ার বা সেই এডুকেশনাল কেরিয়ারের দিকে, নাকি এই ব্যবসা অন্য জায়গায় নিয়ে যাবে? দেখো, আমরা মেয়েরা মাল্টিটাস্কার। মেয়েরা কেন, আমি মেয়েদেরকে এই জন্য বলছি কারণ আমরা এগিয়ে, এক্ষেত্রে মানে মেয়ে ওরিয়েন্টেড কথা বলছি না, আমি নিজে জানি তাই বলছি। আমি আমার নিজের মা, বন্ধু, দিদি, আমি যাদেরকে দেখি তাদেরকে দেখে শুধু অবাক হই যে কিভাবে তারা মানে পারে, মানে অফিস করে আসার পর বাচ্চা থেকে শুরু করে সবাইকে একসাথে নিয়ে তারা পারে না, এমন কিছু নেই। এবং আমি নিজের লাইফ থেকেও এটা বুঝছি যে মানে মডেলিং, ফ্লাই বা আদার্স যে জবগুলো আমি করে এসেছি, ওইখানে ফিরে যাওয়ার জায়গা অলওয়েজ আছে। কিন্তু আমি চেয়েছিলাম কি স্বাধীনভাবে আমাদের স্বাধীন ভারতবর্ষে একটা কর্মসংস্থান তৈরি করব, যেখানে আমরা সবাই মিলে, সবাই যদি এক স্টেপ করে নেয়, তাহলেই তো না আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। আমি শুরু করি, আমার মতো মেয়েরা আমাকে দেখা দেখি একটা মেয়ে তো আসবে যে এরকম একটা নর্মাল ঠিকঠাক ফ্যামিলি থেকে বিলং করে, আমার মতো এরকম ছোট থেকে শুরু করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই যে ব্যাপারটাকে নিয়ে এগিয়েছি, এটা তো আমি শেষ দেখব, কেননা পালাবো তো না। পালানোর হলে যখন 2003 সালে স্ট্যান্ডার্ড 3-তে পড়ি, যখন আমার মা মারা যান, তখন আমি পালিয়ে চুপচাপ কোনো ভুলভাল কাজে জড়িত হয়ে যেতে পারতাম। আমার কাছে হিউজ সুযোগ ছিল সেগুলো করার। আচ্ছা, তারপরে 2020-তে বাবা মারা যাওয়ার পর আমার কাছে আবার ওই সুযোগ এসেছে, যেখানে ফুললি আমি কোনো অন্য পথ নিতে পারতাম, কিন্তু সেগুলো তো আমি করিনি, আর আমি করবও না। আমি যেটা স্বাধীন মুক্তভাবে যে জিনিসটা আমি করতে এসেছি, এবং আমি সেটা করব।